সকাল থেকেই দেখো আকাশের মুখ ভার, বৃষ্টির আগমনী বাজনা যেন প্রকৃতির নিঃশব্দ প্রতীক্ষা। অবশ্য প্রথম লাইনে দুঃখ হলেও দ্বিতীয় লাইনে আছে আশার আলো। আর এই রকমই এক আবহাওয়ায় বোলতার চাক ভাঙারও ভয়ঙ্কর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। এটিও একটি প্রকৃতিরই সম্পদ, কিন্তু কি করব বলো তো, সন্ধ্যার সময় না লাইট জ্বাললেই ঘরের মধ্যে আসছে আর কামড়াচ্ছে। সেই জন্য এই ভাইকে ডাকলাম। আর এরা না এগুলো নিয়ে গিয়ে মাছ ধরে, মানে মাছের টোপ হিসাবে ব্যবহার করে। আর এই ডিমের গন্ধ আর গঠনে না বলছে যে মাছকে খুব আকৃষ্ট করে, মানে বেশিরভাগ পুকুরেতেই। আর জানো তো এই চাকগুলো তো ভাঙা প্রয়োজনও আছে, কারণ আস্তে আস্তে এদের চাকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে আর বিভিন্ন গাছেও ছড়িয়ে পড়বে, তখন আর তো যাওয়াই যাবে না ওদিকে। পাবি মাছ ধরার জন্য? হ্যাঁ, সাদা সাদা গুলো না এই তো জিনিসগুলো, এই যে বাচ্চাগুলো আছে, এই যে এত বাচ্চা। কই বাচ্চা? তুই নিচে নামা দেখি। বাবারে, এতে বেরোবে না তো এর থেকে? এই যে এই জিনিসটা, এই দেখো এগুলো বাচ্চা বলছি রে, বাপরে। এই যে নড়ছে এগুলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নড়ছে নড়ছে, ঠিক ঠিক। এই যে এগুলো বাচ্চা। ও এইগুলো দিয়ে মাছেদের পক্ষে ভালো। ও এগুলো দিয়ে মাছ ধরবি তাই তো? বলতে আছে এখানে ওর বাচ্চাগুলো। তুই মারো, আবার উঠবে। তুই ভালো করে মার, তুই জুতোটা দিয়ে টিপে দে। আর বলতে নাই, ওর বাচ্চাগুলোকে নিয়েছিস, ওরা এই রাখবে না, ওরা তো রাখবেই। বাচ্চাগুলোকে নিয়ে পালাচ্ছে। সুরি বাবরি, অসংখ্য বাচ্চা আছে। কত কামরাঙা দেখ ডালটাতে, বাপরে ভর্তি হয়ে আছে ফুলেতে আর কামরাঙাতে। কি হলো, ডাল ভেঙে গেছে? এখনো আছে? কতগুলো আছে? তাহলে তো আবার খড় নিয়ে আয় একটু। তো দাদা বলছিল যে অনেকগুলো হয়েছে, আমি তো এই একটাকেই দেখতে পাচ্ছি না। বললো বলে তাই দেখতে এলাম, নাহলে তো আমি তো চলেই যাচ্ছি। হ্যাঁ রে, ওই বাপরে, ওতে তো প্রচুর বলতা রে, ওইটাতেই গিয়ে সব বসেছে। ওরে বাবা, ওই চাক তুই কি করে ভাঙবি? তুই আর একটু খড় নিয়ে আয়, হয়ে যাবে। আর এদের বুদ্ধি দেখো, খড়টাকে একটু ধরিয়ে নিয়েছে, সামান্য একটু কেরোসিন তেল দিয়েছিলাম, তো ওটা ধোঁয়া হওয়ার জন্য তলার দিকে ছুঁড়ে দিল। আর এটার মধ্যে একটা লাঠি বাঁধছে, তো কাছে তো যাওয়া যাবে না, কারণ এরা আচমকা এসে হামলা করে। আর জানালার পাশে বোলতার বাসা, শুনলেই যেন একটা আতঙ্ক। এটা একটা ঘরের নিরাপত্তাও বটে, মানে জানালাগুলো তো সব সময় খুলতেই হয়, হাওয়া বাতাস আসা যাওয়া করো এই জন্য। আর এগুলো দেখো কিরকম কাগজের মতো, দেখে মনে হচ্ছে যেন কাগজের তৈরি চাকটা। আর মাথার ওপর দিকে না প্রচুর বলতা উঠছে। এখানে আমার তো কাছে যাওয়া সম্ভব নয়, ওরা এমনিতেই ক্ষেপে আছে। ওই ভাইয়ের কাছে ধোঁয়াটা আছে, তাই ও চারিদিকে ধোঁয়া দিয়ে দিয়ে তাড়াচ্ছে। দেখো আর একটা ভেঙেছে। এতে নেই তো, চাকটাতে আবার নেই তো। বাপরে, এটাও কত বড় দেখ। ওরে এতে আছে ওই ডিমগুলো, এটা বেশি আছে ওর থেকে। এখনো আছে বলছিস? আর একটা সেইটাই, এখন যাস না, কামড়াবে। ওরা এমনি রেগে আছে, ক্ষেপে আছে। তো এই ছিল বোলতার চাক ভাঙা। আমার ওদিকে চিংড়ি মাছগুলো বেছে রেখে এসেছি, এবার গিয়ে রান্নাটা চাপাতে হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখে মনে হচ্ছে বোলতার চাকের ডিমের মতোই চিংড়ি মাছগুলোকে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো আর আদা আর রসুন একটু পেস্ট করে নিয়েছি, তার সাথে টমেটোও দিয়ে দিয়েছি। তো এটাতে জল দিয়ে এবারে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে তো এটাকে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে নামিয়ে নেব, হয়ে যাবে আমার চিংড়ির রেসিপি। ও আর দুটো পেঁয়াজও দিয়েছি। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর একটু পাতলা করে ডাল করেছি মুসুরি, আর একটু আলু মাখা করব, ব্যাস এই দিয়ে হবে। পাখিগুলোকেও একটু খেতে দিয়ে দিলাম।
আর এর মধ্যেই অঝোরে একটু বৃষ্টি হয়ে ওয়েদারটাও পরিষ্কার হয়ে গেছে। বাইরের কাজ এই মুহূর্তে কিছু হবে না। আসলে এই জায়গায় কি ছিল বলো তো, ফ্রিজটা ছিল তো, সরিয়ে আবার ঘর থেকে এই যে আলমারিটা নিয়ে এলাম বাইরে। আর এটা যে শুধু ফার্নিচার সরানো তা তো নয়, বরং নিজের চারপাশকেও নতুনভাবে সাজিয়ে তোলা। তো এতে প্রচুর শারীরিক পরিশ্রম লাগে। সমস্ত জিনিস বার করা, আবার গোছানো, আলমারিটাকে নিরাপদে নিয়ে আসা, মানে যাতে ভেঙে চুরে না যায় সেই দিকেও খেয়াল রেখেই নিয়ে এসছি। আর একটু পরিকল্পনারও দরকার হয়, কারণ কোথায় কোন জায়গায় সাজালে জায়গাটা বেশ খোলা খোলা লাগবে, আলো পড়বে, দেখতেও ভালো লাগবে। তারপর সামান্য ঝুঁকি তো থেকেই যায়, যদি না ভালো লাগে সেটাকে আবার সরিয়ে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া। আজকে তো আমার মোটামুটি খুবই অবস্থা খারাপ হয়ে গেছে এগুলোকে সরানোড়া করতে গিয়ে। তো অনেকটা রিস্ক নিয়েই কাজগুলো করলাম, এখনও কেউ সেগুলো করে নেব। আসলে একদিনে অনেকগুলো কাজ করে ফেলেছি, তো মানে ফ্রিজটাকেও আবার খুলেছি, খুলে এটাকেও পরিষ্কার করেছি, এটাকেও একটু ক্লিন করলাম এটাকে। আর এই ডিপেতে না মাছ আছে, যার জন্যে ফ্রিজটা চালিয়ে রেখেছি। আর ফ্রিজটা পরিষ্কার করে কি মনে হচ্ছে বলো তো, পুরানো ঘরটা যেন নতুন হয়ে উঠেছে। সন্ধ্যা দেব সেই জন্যে সলতে পাকাচ্ছি। আবার এদিকে বৃষ্টিতে দেখো না উঠানটাও যা পিছল হয়েছে, খুব আস্তে আস্তে সাবধানে যাচ্ছি। আর টিপটা বৃষ্টি পড়েই যাচ্ছে, কোনো রকমের সন্ধেটা দিয়ে এবার একটু রান্না বান্না রাতের করে নেব, দিয়ে একদম রেস্ট। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করা তো অনুরোধ রইলই। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনগুলো সকলের ভালো কাটুক। দেখা হবে পরের ব্লগে। No.